আসসালামু আলাইকুম আমার কৃষক ভাইরা, আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই আমার একটা পরামর্শ দেন। পিএস পিএস অতি দ্রুত পিএস কীভাবে নামে এবং গাছ মোটা তাজা কীভাবে করে। তো আপনাদের জন্য আমি আজকে চলে আসছি, সরাসরি আপনাদেরকে জানাবো, মানে কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো সরাসরি। আমার কথা হয়তো আপনারা বিশ্বাস করবেন না। এই যে কৃষক ভাই এই যে এই বইটার চাষ করছে, দেখেন আল্লাহর রহমতে কি পেঁয়াজ হয়েছে, কত বড় বড় পেঁয়াজ হয়েছে। দেখেন দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে। আজকে আমি সম্পূর্ণ লাগানোর থেকে কি স্প্রে করছে, কি সার দিছে, টোটাল বাই টোটাল আপনাদেরকে আমার এই কৃষক ভাইয়ের কাছ থেকে আমি শুনবো। তো আপনারা আমার সাথে থাকেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। ভাই আপনি এই পেঁয়াজটা কি মাসে লাগাইছেন? এটা লগে আপনার লাগানো লগে পুষ মাসের 10 দিন। পুষ মাসের 10 দিনই লাগাইছেন? 10 দিন ভাই এদিকে আসেন ভাই, এদিকে আসেন, ফাঁকে এসে আপনার একটু কথা বলি। বসেন, আপনি একটু বসেন ভাই, বসেন ভাইয়া, বসেন ভাই। আপনি তো পুষ মাসের 10-এ লাগাইছেন। এই পেঁয়াজে ধরেন যে আপনি লাগানোর থেকে শুরু করে কি ওষুধ, কি স্প্রে করছেন, কোন কোন কীটনাশক ব্যবহার করছেন? এই গাছ এত মোটা হয়েছে, এত ঢক হয়েছে এবং গাছের পেঁয়াজও অনেক বড় হয়ে গেছে, গাছের কিচ্ছু হয় না। দেখেন যে গাছও কালো রয়েছে, কিন্তু অথচ পেঁয়াজ সম্পূর্ণ পুরো প্রত্যেকটা গাছের যে পেঁয়াজ নামিয়ে গেছে, ওই দেখেন। তো আপনি কি কি ওষুধের স্প্রে, কীটনাশক ব্যবহার করছেন ভাই, একটু বলবেন? আমি বায়ার কোম্পানির ওষুধ ব্যবহার করছি। বায়ার কোম্পানির ওষুধ মানে শুরুর থেকে কি ব্যবহার করছেন? কোম্পানি, তার সিনজেন্টা কোম্পানি। আপনি ধরেন শোনেন, প্রথমে লাগাইছেন, প্রথমে লাগানোর 20 দিন পরে আপনার ম্যানকোজেব আর ইমিস্টার টপ স্প্রে করছেন। এই মানে এটা কি প্রথম শেষে, মানে প্রথম লাগানোর পরে শেষের আগে, মানে দ্বিতীয় শেষের আগে এটা এই কি দিয়েছেন? অ্যামিস্টার টপ আর ম্যানকোজেব। আচ্ছা, আপনি কি এই শেষের পরে যে অন্য কিছু ব্যবহার করছেন? কবের আগে তো সমস্ত সারই দেওয়া লাগে, তাছাড়া ওষুধ ব্যবহার করছি এইগুলোই। ও ভাই আরেকটা কথা, আপনি কি এই শেষের সাথে, মানে শেষের সাথে যে মানুষদের ফ্লোরার পরামর্শ দেয়, আপনি কি এটা ফ্লোরা কি দিয়েছেন এই বইতে? এই ক্ষেত্রে ফ্লোরা সেচের সাথে দিয়েছি, মনে করেন যে আপনার 250 গ্রাম করে পাখিতি, আমি 22 পাখি 250 গ্রাম করে ফ্লোরা সারের সাথে ইউরিয়ার সাথে মিশিয়ে দেওয়া। হ্যাঁ। তো দর্শক, আমার কৃষক ভাইরা, ভিডিওটা একটু লম্বা হইতে পারে, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, তবে আপনারই কাজে লাগবে। এই যে ভিডিওটা আপনাদের দিচ্ছি সম্পূর্ণ একেবারে, এর ভিতর কোনো বানোয়াট, কোনো মিথ্যা কথা নেই, সম্পূর্ণ সত্য কথাই সরাসরি কৃষক ভাইয়ের কাছ থেকে শুনতেছি। ভিডিওটা লম্বা হইলেও ভিডিওটা দেখতে থাকেন। তো ফ্লোরা কতটুকু করে দিয়েছেন আপনি সেদের সাথে? পাখিতে 250 গ্রাম। পাখিতে 250 গ্রাম শুধু এই ইউরিয়ার সাথে। ওই সেচের সাথে কি ডিআইবি দিছিলেন? ডিআইবি দিছি। ডিআইবি দিয়েছেন? ডিআইবি দিছি, ইউরিয়া দিছি। শতাংশে ইউরিয়া কতটুক দিয়েছেন? শতাংশে আপনার 1 কেজি। আর ডিআইবি কতটুক দিয়েছেন? ডিআইবি ধরেন আপনার শতাংশে 3 পোয়া, মানে 700 গ্রাম। 700 গ্রাম। আচ্ছা, চলে গেল আপনার শেষ চলে গেল। এখন কোবের আগে কি কোনো স্প্রে করছিলেন আপনি? কোবের আগে বলতে কোবের আগে আর এক টান দিছি, পরে আবার দিছি অ্যান্টাকল। ওষুধ পরিবর্তন করে দিতে হয়। ওষুধ পরিবর্তন, আমি সেটাই আপনার কাছে জানতে আসছি। এটার পরে দিছি আপনার অ্যান্টাকলের সাথে কি দিয়েছেন? বায়ার কোম্পানির। বায়ারের কি দিয়েছেন? অ্যান্টাকলের সঙ্গে অ্যান্টাকলের সাথে পোকের ওষুধ দেওয়া আছে। ও, শুধু অ্যান্টাকলই দিয়েছিলেন? শুধু অ্যান্টাকলের সাথে পোকের ওষুধ দেওয়া আছে। আচ্ছা, তারপরে আপনার আবার 7 দিন পর আপনার দেওয়া ছিল নাটিবো। হ্যাঁ, নাটিবো দেওয়া ছিল। নাটিবো দেওয়ার পরে তারপরে আপনার দেওয়া আবার নাটিবো কয়দিন? কোবের আগে দিলেন না পরে? কোবের পরে দিছি অ্যান্টাকল আর পোকের ওষুধ, তারপরে দিছি নাটিবো। দিছি, নাটিবোর করা। এটা কি কাজ করে? মানে পচন দেখতেছেন না? আমি বলি, এই যে গাছটা, এই গাছটা যে ডোগাগুলো পচে যাইতেছে, হ্যাঁ, এই ডোগা পচার জন্য, ঠিক আছে, এইটা দিতে হবে। তারপর আপনার এটা কি নাটিবই ভালো না লোবলাল ভালো? রোবলালও ভালো।
রোবলাল ভালো, রোবলাল যদি কুয়াশার ভিতরে দেওয়া যায় আরো ভালো। কুয়াশার ভিতরে দিয়ে মানে কাজ করে ভালো বেশি। আপনি নাটিবও দিয়েছেন? আমি দিছি নাটিবো, দেওয়ার পরে পছন্দটা উঠে যাবে, গাছটা সতেজ আসবে। তারপরে 7 দিন পরে, 7-তে মনে হচ্ছে 10 দিন পরে যে আমি নোনা ব্যবহার করছি। ঠিক আছে, আপনি নাটিবো ব্যবহার করার 10 দিন পরে যে লুনা ব্যবহার করছেন, লুনার সাথে কি কিছু দিয়েছেন? লুনার সাথে আপনার মনে করেন ইসে দিছি, ম্যানকোজেব দিছি, ম্যানকোজেব দিছি, তারপর আপনার পোকরি ওষুধ দিছি, আর কিছু, গাছটা এই যে সতেজ থাকে। ঠিক আছে, এই যে পুরা দাগ, এই যে পুরা দাগ, ঠিক আছে, এই পুরা দাগগুলো থাকবে না। না তো সেটা তো বুঝতেছি, আপনার এই যে আপনার যে গাছ খুব পরিপূর্ণ কালো রয়েছে, কিন্তু অথচ পেঁয়াজ নামে গেছে, গাছ এখনো কালোই রয়েছে। কালো রয়েছে পেঁয়াজ, আপনি দেখেন আপনার এটার সাথে এটা লাগিয়ে গেছে। হ্যাঁ, ওই তো আমি সেটাই দেখতে, এটার সাথে এটা লাগিয়ে গেছে, এই যে পেঁয়াজ আমিও সেটাই দেখতে আসছি সরাসরি, পেঁয়াজ লাগিয়ে গেছে, সরাসরি দেখতেছি আপনার পেঁয়াজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেবল নামতেছে। আপনার 10 দিনের ভিতরে পেঁয়াজ বিক্রি করা যাবে। এই যে দেখেন পেঁয়াজ একেবারে সম্পূর্ণভাবে, হ্যাঁ সেটাই দেখতেছি। পেঁয়াজ দেখেন আপনি, প্রত্যেকটা পেঁয়াজই একরকম। তাহলে এই লুনার পরে যা আপনার আবার ওষুধ লাস্টে লুনার পরে লাস্টে আর কি দিয়েছেন? লাস্টে যা নুনা দেওয়ার পরে আপনার লগে আবার মিস্টার টপ আবার স্প্রে করছি, আবার এই মিস্টার টপ স্প্রে করছি। এই মিস্টার টপের সাথে কিছু দিয়েছেন? পোকের ওষুধ দিতে হবে। ম্যানকোজেবটা আর কিছু দেন নাই? ম্যানকোজেব আর দেইনি। ম্যানকোজেবের তখন আনলগে আপনার পেঁয়াজ শেষের দিক, কারণ খালি পছন্দটা ঠেকায় রাখা যাবে। পছন্দটা ঠেকায় রাখা। এই যে আপনি দেখতেছেন, আমি বলতেছি সবারই মনে করেন যে যারা কৃষক আর কি, কৃষক চাষ করে, তাদের বলি আপনার আপনার নোনা মনে করেন যে ব্যান্ডের ভালো। আপনার এই যে সব পুরা দাগের জন্য, এই যে দেখতেছেন, এগুলোর জন্য নোনা ব্যবহার করবেন। নোনা। আচ্ছা, এই যে আরেকটা যে মিরামিস ডুও বের হইছে, ওইটা কেন? এটা আপনার এই সিনজেন্টার কোম্পানি, সিনজেন্টার ডুও আছে। ডুও কি ব্যবহার করছেন আপনি? ডুও আমি ব্যবহার করি নাই, কিন্তু আমি ডুও ব্যবহার করার ইচ্ছা আছে। ছাত্রনাশক ওষুধ যেহেতু, হ্যাঁ, খুব সুন্দর। এই দেখেন পেঁয়াজ এটার সাথে এটা লাগে যাবে। ঠিক আছে, পেঁয়াজ কেবল নামতেছে, এটা আপনার জায়গা দিতে পারবে না। হ্যাঁ, পেঁয়াজটা আমার লাগানো হয়ে গেছে, আরো পাতলা দরকার ছিল, আরো পাতলা হয়ে দাও তো। এটা তো হাইব্রিড, এটা তো এই যে হাইব্রিড, এটা তো আরো বড় হবে, প্রত্যেকটা পেঁয়াজে আরো বড় হবে। আলি পেঁয়াজ, হ্যাঁ, তো এগুলো বড় হবে অনেক। তো ধন্যবাদ ভাই। তো আমার কৃষক ভাইরা, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যাই হোক আপনাদের সঠিক পরামর্শ আমি দিতে চাই, কারণ আমি ওই আবল তাবল কথাবার্তা বলি না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ ক্রমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আগে আপনার কাছে পৌঁছায়।